তো যেহেতু ভাগ্নি আমাদের বাড়িতে এসছে, তো ভাগ্নিকে যখন কোনো কথা বলা হয় যে তোকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়া হবে, তো যতক্ষণ না পর্যন্ত ওকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ও একভাবে সেই কথাটা বলেই যাবে, আমাকে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। তো ভাগ্নিকে বলা হয়েছিল যে তোকে চুল কাটাতে নিয়ে যাওয়া হবে। তো আমাদের বাড়ির কাছেই বাগনাপাড়াতে সেই চুল কাটাতে নিয়ে এসেছি। তো দিদিদেরকে অলরেডি পার্লারে চলে গেছে, আর আমি পার্লারের বাইরেটায় বসে রেস্ট নিচ্ছি। এটা হচ্ছে আমাদের দিদিদের স্কুল। তো এখানে ভাগ্নি আছে, দেখতে পাচ্ছে ভাগ্নি চুল কাটার জন্য বসে পড়েছে। তো বসে পড়ার পর অনেক কান্নাকাটি করছিল, বদমাইশ করছিল। তো কোনো মতেই চুল কাটবো না, তো কাটার আগে বলছিল যাবো যাবো, তো যাওয়ার পর ভয় পাচ্ছিল। তো অলরেডি চুলটা কোনো রকমে একটু একটু করে কেটে দেওয়া হয়েছে। তো এর আগের বছর যখন এসেছিল আমাদের বাড়িতে, তখন ভাগ্নি ছিল, আমি বাড়িতে কেটে দিয়েছিলাম। তো আমার মেশিন দিয়ে সেই পুরো চুল ন্যাড়া করে দিয়েছিলাম, একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছিলাম। তো ও তো খুব মজাও পেয়েছিল চুল কাটতে আমার কাছে। তো এবারও এসে বলছিল মামা চুল কেটে দাও না, তো আমাকে বলছিল। তো অলরেডি চুল কাটার পর বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছে ওই হাঁস বাচ্চাগুলো দেখেছে, ওইগুলো ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এত বদমাইশ আর এত দুরন্ত তোমাদেরকে কি বলবো। তো এমনি অচেনা কেউ দেখলে মনে হবে যে মেয়েটা খুবই শান্ত, কিন্তু যখন ওর সাথে মিশবে বা বাড়িতে আসবে তখন জানতে পারবে ও কতটা শান্ত মেয়ে। তো চারিদিকে একদম ছুটে বেড়ায়, মানে সবাইকে অস্থির করে দেয়, সারাদিন বাড়িতে দুষ্টুমি করে বেড়ায়। তো অলরেডি মা, আমি, দিদি, ভাগ্নি এসেছিলাম বাইকে করে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার শেষে কিন্তু রাজরাজ লিখতে ভুলো না বন্ধু।